আসসালামাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি, সেই বিখ্যাত গোলাপ বাগানে। এই গোলাপ বাগানে কী কী ধরনের ফুল আছে, কোথা থেকে মানুষ আছে, আমরা সেটি জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আমরা চলে যাই এখানকার যে মালিক, সেই মালিকের কাছে। ঠাকুরগাঁয়ের যে বেগুনবাড়ি বিখ্যাত গোলাপ বাগান, আপনারা অনেকে জানেন। সেই গোলাপ বাগানে আমরা চলে আসছি। তো গোলাপ বাগানের যে মালিক আছে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আচ্ছা ভাই, আর বাসা কোথায় একটু বলবেন? আমাদের বাসা হচ্ছে লক্ষ্মরপুর। আচ্ছা, তো এই গোলাপ বাগান মানে আজ থেকে কতদিন আগে আপনি তৈরি করেছিলেন? এই গোলাপ বাগান আমরা তৈরি করছি মোটামুটি 14 সালে। 14 সালে। 14 সালে। আচ্ছা, এই যে এত সুন্দর করে সাজিয়েছেন, ডেকোরেশন করেছেন, এই পরিকল্পনাটা কতদিন আগে থেকে? আসলে কি মানে আমরা আগে ফুল চাষি ছিলাম, বুঝছেন? মানে গত 27শে রমজান থেকে এটা উদ্বোধন হয়েছে, এই যে 1 বছর পার হইলো। 1 বছর পার হলো। তো আপনার এখানে কোথা থেকে লোক আসে বা কত দূর আসলে থেকে? কি পঞ্চগড়, ঠাকুরগাঁ, মানে বোদা, ভুল্লি, আটোয়ারি, রানীশঙ্কেল, নেগমর, বিভিন্ন জায়গা থেকে, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর থেকেও মানুষ আসে, নীলফামারী, ডোমার, ওইদিক বিভিন্ন জায়গা থেকে লোক আসে। বাহ, তাই নাকি? এত দূর থেকে লোক আসে? আচ্ছা, তাহলে আপনার এই জায়গাটার বর্তমানে যে মানুষ ঢুকতেছে, এইটার টিকিট কত করে করেছেন? 20 টাকা করে ভাইয়া। 20 টাকা করে। তাতে তাই মানুষের কি কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? না না না, সমস্যা হচ্ছে না, আগ্রহী। আগ্রহী হচ্ছে। আর পাশাপাশি আপনার ফুলেরও একটা বিজনেস হচ্ছে। জি, আমরা এখান থেকে ফুলও কাটে দিচ্ছি এবং যে চারাটা চয়েস হচ্ছে, যে ভাই এই ফুলের গাছের চারা আছে নাকি, আমরা চারাটাও বিক্রি করতেছি এখান থেকে। তাই? জি। যাই হোক ভাই, ভালো লাগলো। তো আপনার এই যে পরিকল্পনাটা এত সুন্দর, এই ছাতা দিয়ে সাজিয়েছেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় আরো ফুল বসিয়েছেন, আরো লাভ বসিয়েছেন ওই সাইডে। এই পরিকল্পনাটার মাথায় কিভাবে আসলো আপনার একটু বলবেন? আসলে কি ভাইয়া, আমার বড় ভাই যশোরে গেছিলো, তো যশোরে ওরা এই সিস্টেমটা করছে। ওখানে দেখে আসার পর বড় ভাইয়া এটা করবে, তারপরে এটা করা হলো। ও আচ্ছা আচ্ছা, তাই? তো যাই হোক, দর্শক, ভাইয়ের মুখে আমরা সব কিছু শুনলাম, কিভাবে তৈরি করেছে বা কিভাবে, কোথা থেকে কিভাবে কি হয়েছে। তো আপনারা চলে আসবেন এখানে, খুব বেশি টিকিট না, মাত্র 20 টাকা করে। এসে আপনারা চাইলেও ফুলও দেখতে পারেন, ফুলের সাথে ছবিও তুলতে পারেন। পাশাপাশি এত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখলে মন ভরে যাবে। তবে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন একটু? আসলে কি ভাইয়া, দর্শক আসে এখানে, মানে যে আনন্দটা পাচ্ছে না ভাইয়া, মানে বলতেছে যে এখানে যদি 20 টাকার জায়গায় যদি 30 টাকা, 30 টাকা জায়গায় 40 টাকা যদি টিকিট নিত বা 50 টাকা নিত, তারপরে ওরা অনেক আগ্রহী। তাই? অনেক আনন্দ পাচ্ছে? অনেক আনন্দ পাচ্ছে। আমরা টিকিটের হারটা বাড়াচ্ছি না এই কারণেই যে আমাদের কিছু আরও অনেক আনুষঙ্গিক কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট হবে, তারপরে আমরা বাড়ানোর চিন্তাভাবনা করব। আচ্ছা, আপনার আরও পরিকল্পনা আছে এটাকে আরও সুন্দর করে সাজানো গুছানোর, যেন দেখতে ভালো লাগে আর কি, তাই তো? আর আমি দেখেছি অনেক ভিডিওতে রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগে, লাইটিং দিয়েছেন অনেক সুন্দর সুন্দর। এটা তো সত্যি, তাই না? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা আসবেন, খুব কম মূল্যে 20 টাকা টিকিট। আপনারা এখানে আসে পরিবার নিয়ে তো আসতে পারবে, তাই না? অবশ্যই অবশ্যই, ফ্যামিলির জন্যই এটা। আমাদের বসার এখানে বিভিন্ন রকমের বসার কোনো ভিতরে কোনো সিচুয়েশন নেই, আমাদের সামনে বসার জায়গা আছে, যে কেউ হোক বসে কথা বলবে ওখানে, ভিতরে কোনো বসার কোনো সিস্টেম করা নেই ভাই। আচ্ছা ভাইয়া, খুব সুন্দর বলেছে, এটা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি পার্ক বলা চলে, এক ধরনের ফ্যামিলি বাগান। এখানে আপনারা আসবেন, পাশে সাথে একটা ছোট দোকান আছে, খাওয়ার টুকটাক যা চান সেটাও পাবেন। এক্সট্রাভাবে ছোট্ট রেস্টুরেন্ট টাইপের কিছু একটা করা আছে, আপনারা চাইলে